नमस्कार बंधुरा आज के आमी चाल बा चालेर गुड़ो छाड़ाई कड़ाईते करे चितई पिठे बानाबो। तोमरा तो देखते पाচ্ছো जे कतटा नरम तुलतुलो हयेछे आर कतटा जालीदार हयेछे तोमादेर आमी देखिए दिচ্ছি। एरकम जालीदार नरम तुलतुले पिठे तोमरा चाल बा चालेर गुड़ो छाड़ाई तैरी करते पारबे। एकदम ही इन्स्टैंट तैरी हये जाबे, मात्र 10 मिनिटेर मध्येई पिठा तोमरा खेते पारबे। एटा आमरा गुड़ दिए सार्व करेछिलाम। ताहले चलो बंधुरा रेसिपि शुरू करी। चितई पिठा बानानोर जोन्नो सबार प्रथमे नियेछि आमि 1 पैकेट सुजी। जे सुजिटा आमरा बाजारे नर्माली किनते पाई, सरू बा मोटा दानार कोनो ब्यापार नेই। तो एखाने पुरो 1 पैकेट सुजी आमि ढेले देब। तो बंधुरा एखाने बाटी मेपे सुजिटा निते होबे, जेहेतु जल देবার ব্যাপার আছে एखाने। तो आमी 1 बाटी भरे सुजी निये निচ্ছি, মানে 1 पैकेटे 1 बाटी हयनि, आमि आरो একটা पैकेट खुले 1 बाटी सुजी बानिয়ে নিলাম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে সুজিগুলোকে দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা যে বাটি মেপে আমরা সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব। জলটা মেপে অবশ্যই দেবে, কারণ জলের পরিমাপের উপরে নির্ভর করছে তোমার পিঠাটা কতটা পারফেক্ট হবে। তো 1 বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এতক্ষণে কিন্তু সুজিটা ভিজে একেবারেই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমাদের করতে হবে কি, এবার নিয়ে নিতে হবে একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে এই সুজিগুলো দিয়ে দিতে হবে। মানে আমরা একটা পেস্ট তৈরি করে নেব সুজির। এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করতে হবে। একবারে দেওয়া যাবে না, এর জন্য আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে নেব। যে মিক্সিং বোলের মধ্যে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই মিক্সিং বোলটা না ধুয়ে আমি তার মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পেস্টটা কতটা স্মুথ হয়ে পড়ছে। তো বাটি ধুয়ে মানে মিক্সিং বাটি ধুয়ে আমি এবার একটু জল দিয়ে দিলাম। টোটাল এখানে আমি 1.5 বাটি জল ব্যবহার করেছি। এবার খুব ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে এটা মিশিয়ে নিতে হবে, মানে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাবে, মানে যত সময় নিয়ে সুন্দর করে ফেটাবে পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। প্রথমে লবণটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার বাকি উপকরণগুলো আমি একটু বাদে দিয়ে দেব। এখন একটু সাইডে সরিয়ে রাখছি। এবার একটা বাটির মধ্যে একটুখানি জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার। আর দিয়ে দেব এখান থেকে নারকেল কোড়া মেপে মেপে 3 থেকে 4 চামচ। তো আমি এখানে 4 চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার বেকিং সোডা আর নারকেল কোড়াটাকে একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আজকের চিতই পিঠা তৈরি করতে না কোনো ছাঁচ লাগবে, না কোনো লোহার কড়াই লাগবে। তোমরা নর্মালি যে কড়াইতে রান্না করো সেই কড়াইতে করে কিন্তু পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবে। যে কড়াই ব্যবহার করো সেই কড়াইতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো পিঠের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো হাতা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতার পেছনটা দিয়ে দেখালে এরকম একটা কোট পড়ে যাবে, তাহলেই বুঝবে যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। বেশি ঘনও না আর একেবারে পাতলাও না। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। যে কড়াইতে আমি রান্না করি সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু আমার ছড়ানো, পিঠেটাও একটু ছড়ানো টাইপেরই হবে। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই পিঠাটা তৈরি করতে হবে। তো প্রথম পিঠাটা খুব বেশি একটা ফোলেনি, তো যা ফুলেছে যথেষ্টই ফুলেছে। তো দেখতেই পাচ্ছ একটা পিঠা আমাদের হয়ে গেছে। তো একইভাবে আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো আবারও 2 থেকে 3 মিনিট পর, টোটালি 3 থেকে 3.5 মিনিট লাগে, তো এর মধ্যে পিঠাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই পিঠাটা কিন্তু যথেষ্ট ফুলেছে। তো এটাও নামিয়ে নেব। আমি একে একে 5 থেকে 6টি পিঠা বানিয়ে নিয়েছি। এবার একটা পিঠা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ। আর পিঠাটা আমি তোমাদের একটু ছিঁড়েও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, যখন চালের গুঁড়ো বা চাল কিছুই থাকবে না, তখন ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে সুজি দিয়ে এই চিতই পিঠা। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে চালের গুঁড়োর মতো অত ভালো লাগে না, কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের পিঠা রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবে। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।